অনেক অনেক দোয়া থাকলো তোমার জন্যে। তুমি ভবিষ্যতে আরো উঁচু থেকে উচ্চতরে পৌঁছাও, এই দোয়া। বিশ্বের গুরু যদি নবী রহমতুল্লিল আলামিন হয়, তাহলে নবুয়তের পালাটা আমার, তাইলে আমি তার গুরু, তাহলে সে আমাকে মালাটা দিয়ে ইজ্জত করার প্রয়োজন ছিল, এটা তার মাথায় ঢুকে নাই। গুরুর কাছে তো আমি সবকিছু, আমি নিজেই তো গুরুর চরণে বিলীন হইতেছে, একটা মালার লাগে মন খারাপ করছেন আপনি? টাঙ্গাইল ফুলের দোকান নাই? আমার মতো ছেলে যদি হইতো, এর আগে আমি যদি মা ডাইকা দেই শেষ নি। ঠিক কোন আপনারা? মানে এইটা ওই যে শিলপাড়ার মধ্যে বাটাবাটি করে না, এটা বাইটা যদি গুরুকে খাওয়ায় দেওয়া হয় তাও কোনো কাজ হইব না, যদি মদিনাওয়ালার প্রেম আপনার ভিতরে। শেষ হলো আমাদের উভয় শিল্পীর, আমরা আসর বন্দনা করে যার যার মতো করে গান করেছি। দরবারের পক্ষ থেকে আমাদের মুরব্বীরা, বুজুর্গান ব্যক্তিরা উভয় শিল্পীকে দুটি ধারাপালা দিয়েছেন, এলমে নবুয়ত, এলমে বেলায়েত। খুবই সুন্দর দুটি ধারা। পালা গানে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, খুব নাদান নালায়েক মানুষ বাবা আমি, কি বা জানি কি বা বলবো। আপনারা এখানে যারা আছেন, আপনারা যা কিছু জানেন বুঝেন, যা শিখে বসে আছেন, এর এক কোনা বলার যোগ্যতাও আমাদের নেই, বিশেষ করে আমার নেই। কারণ আপনারা এই বিষয়ে জানতে জানতে বুঝতে বুঝতে এতটুকু বুজুর্গান হইছেন, আপনারা এখন পীরের যে দায়িত্ব, গদিনশীল পীর যারা, এখানে কয়েকজন গদিনশীল বসে আছে, আপনাদের সামনে কথা বলা, যে কথা বলবো, যেটুকু জানি এটা বলতে গেলেও আতঙ্কে থাকবো, কারণ এটা সঠিক কিনা, এটা সঠিক কিনা। আপনাদের সামনে কথা বলতে হইলে ওই রকম পীর সাহেবের দরকার। আমরা তো সেখানে ভক্তই হইতে পারি নাই, শিষ্যই হইতে পারি নাই। এখন আমাদেরকে একটু সুযোগ দিতে হবে, আমরা যেমনই বলি, ভুল হইলে আমাদের সংশোধন করে দিবেন, এটা আমরা শিক্ষা হবে। এলমে নবুয়ত, এলমে বেলায়েত, এই পালার মধ্যে কাউকে ছোট বড় করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এইটাকে মানে এই পালাকে টিকায় রাখতে যায় বেলায়েত অনেক কিছু, নবুয়ত অনেক কিছু। আসলে বিষয়টা এমন তর্ক বিতর্কের নয়, এটা প্রেমের। এখানে অনেকগুলো কথা চলে আসছে, তো আস্তে আস্তে বলি। কথা হইল, আমার ভাই জহিরুল ইসলাম জহির পাগলা, আমি গান করেছিলাম মদিনার গোলামি আমায় দে, মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। এই গানের আগে বলেছিলাম দরবারের পক্ষ থেকে আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছে, অনেকগুলো গান আছে, আমি সময় সুযোগ করে তাদের গানগুলো গেয়ে দিব। আমি এই গানটা গাইলাম, উনি একটা পয়েন্ট রাখলো, মানে এই কথাটা জিজ্ঞেস করলো, জানতে চাইলো যে আসলে যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, তবে মুর্শিদের কাছে বায়াত নিয়া নবীর খেদমতি করতে হইব, এইটা মুর্শিদের কাছে চাওয়ার কি আছে? সত্য সবসময় সুন্দর হয়। আপনারা আমাকে আনছেন, সত্যটাই বলবো, তাই তো? মিথ্যা বইলা আমাকে বড় করার কিছু নাই। এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে একমাত্র গুরু আমার দয়ার নবী, মায়ার নবী হযরতে আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দুনিয়ার গুরু। উনি ছাড়া এই পৃথিবীর মধ্যে যে গুরু আছে, আমরা এই যে বসে আছি, আমারও গুরু আছে, আমার গুরুরও গুরু আছে। আপনি পৃথিবীতে একজন গুরু দেখাইতে পারবেন না যার কোনো গুরু নাই। সব গুরুই ওই মদিনাওয়ালার জন্য পাগল, ওই মদিনাওয়ালার সাথে প্রেম করার জন্য গুরুর কাছে যায়। আপনি তো হাতে ধরে বায়াত নেন নাই ভাই, আপনি যদি হাতে ধরে মুর্শিদের হাতে বায়াত নিতেন, তাইলে হয়তো এই প্রেমটা বুঝতেন। আজকে যদিও বলছেন আপনার শাহানশাহ মুর্শিদ, শাহানশাহ রাহাত আলী শাহ বাবা কিন্তু আপনার হাতে ধরে বায়াত দেয় নাই। গুরুর কাছে গেলে গুরু যে প্রেম শিক্ষা দেয়, ওই প্রেমের শিক্ষাই হইল মদিনাওয়ালার প্রেম। যার ভিতরে ওই মদিনাওয়ালার প্রেম নাই, তার কিচ্ছু নাই, সে যদি মদিনার মানে কাবা ঘরের ইমাম সাহেব হয়। গুরুকে বাইটা, কথাটা একটু কঠিন হয়ে যাইতেছে, মানে এইটা ওই যে শিলপাড়ার মধ্যে বাটাবাটি করে না, এটা বাইটা যদি গুরুকে খাওয়ায় দেওয়া হয় তাও কোনো কাজ হইব না, যদি মদিনাওয়ালার প্রেম আপনার ভিতরে।
জিজ্ঞাসা করলাম আর কি। কারে জিজ্ঞেস করেন এটা জানেন না না? বুঝতে হবে। হ্যাঁ, খুব প্যারা গেছে উপরে দিয়া নাকি? আমরা এলাকা। হ্যাঁ, খুব ঝামেলা হইছে। শুনেন, আমার নবী বেলায়েতেরও বাদশা, নবুয়তেরও বাদশা। আমার রাসূল পাকের এই বুকে সবকিছু ছিল। নবুয়ত বেলায়েত দুইটাই বুকের মধ্যে ছিল। এর দায়িত্ব ওই যে বাবা বলল, অনেকেই বলে আপনারা মাঝখান থেকে পালা শুরু করবেন। আমার বাজান বলতেছে আপনারা এই সৃষ্টি থেকে শুরু করবেন। যতটুকু পারি যতটুকু জানি আমরা বলা, যদি সঠিকটা জানার জন্য আপনাদের কাছে আসে, আপনাদের দেখলে আমার কান্না আসে। যে বাজান বলল খাদিজা যদি কান্না শুরু করে তাহলে গান বন্ধ করে কান্না বন্ধ করতে হয়। গান গাওয়া অবস্থা আমি কানতে পারি না, তাইলে আমার গান বন্ধ হয়ে যায়। অনেকে গানও গায় কানতেও থাকে, আমার এটা হয় না, একটা হইব। এখন কথা হইল আমি কিন্তু বাবা কানতে চাই না। আপনাকে টাঙ্গাইলে এসে আমার কান্না মানুষ দেখছে, আপনাদের কান্না দেখে আমি অস্থির হয়ে যাই। মানে আমার কিচ্ছু হারায় নাই, অথচ আপনাদের হারানোর যন্ত্রণা আমার ভিতরে কেমন ঢেউ তুলে দেয়। আহারে, এক সময় তো আমারও সব থাকবে না। এই যে আপনারা কান্না করেন, কিছুদিন আগে আপনাদের এখানে গানে আসছিলাম, মানে মঞ্চের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কান্না করতে করতে গড়ায় গড়ায় যাইতেছে, আবার এই পাশে আসতেছে। এটা দেখা মানে আমি আমার আর ঠিক রাখতে পারি নাই যে মানুষের ভিতরে হারানোর যন্ত্রণা থাকলে সে কি করতে পারে। এখন আমি একজনকে হারায় ফেলছি, আমার জীবনে সে নাই। এই অনুভূতি আমার ভিতরে আসলে আমি গান গাইতে পারবো। মানুষ যে গান গাই কেমনে গাই এটাই তো বুঝি না। আমার যখন কিছুই নাই, আমি এমন একটা অবস্থানে পড়ে আছি, ওই পারেও নদী এই পারেও নদী, মাছ নদীর মধ্যে পড়ে রয়েছে। আমি এখন পার হমু কেমনে? সবাই পার হয়ে গেছে, আমি পার হইতে পারি নাই। আমার তো ভয়েই কান্না থামে না। আমি তো ভয়েই কান্না থামাইতে পারি না, গান গামু করতে পারি। শোনেন, নবুয়ত, এলমে নবুয়ত, এলমে বেলায়েত এর গুরুত্ব অপরিসীম। আমার রাসূল পাক সেই মাওলার কথা বলেছেন, প্রচার করেছেন যে একাত্মবাদী খোদার ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কেহ নাই, আমার আল্লাহ এক, অদ্বিতীয়। এই প্রচার প্রসার আমার নবী করে গেছেন। আমার এই নবী দায়িত্ব আল্লাহর ওলিরা পালন করতেছে। আপনি ওলির দরবারে যায় দেখেন, ওলিদের কাছে সান্নিধ্য নিয়ে দেখেন। স্বপ্ন যুগে আপনি কিছু পাইলে খালি স্বপ্নের মধ্যে একটা পাইবেন, ওইটা ভিন্ন বিষয়। আপনি গুরু সঙ্গ নিয়ে দেখেন, সকল গুরুরা একই কথা বলবে যে আমার নবী ছাড়া কেউ নাই। সত্যের বাণী গুরুরা প্রচার করে। বেলায়েতের যে আল্লাহর ওলিরা বর্তমানে আছে, তারাও সেই নবী দায়িত্ব, নবীর যে কথা এগুলাই প্রচার করতেছে। বেলায়েত কিন্তু আলাদা কিছু না, আলাদা কিছু কিন্তু বানায় নিয়ে আসে নাই। নবী যা বলে গেছে, যা করে গেছে, এইগুলোই মানুষের মাঝে প্রচার করতেছে। মূলের ঘরে গুরু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আপনার এখানে রাখলাম, আপনি গর্বে বুকটা ফুইলা যাইতে পারে, কারণ আপনার আজকে পালা তো নবুয়ত। আপনি এটা ভাইবেন না যে খাদিজা তো রাসূল পাকের বিষয়ে অনেক কিছু বলতেছে, বেলায়েতের বিষয়ে কিছু বলে নাকি? বেলায়েতের বিষয়ে বলবো, নবীকে যারা ভালোবাসে তারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে। যারা পাক পাঞ্জাতনকে ভালো না বাসে শুধু নবীকে ভালোবাসে, ওই ভালোবাসার লাভ নাই, কোনো লাভ নাই। নবীকে পাইতে হইলে আগে গুরুর কাছে আসতে হবে। ওই যে বললাম, মদিনাওয়ালার সাথে প্রেম করতে হইলে যারা মদিনাওয়ালার সাথে সুসম্পর্ক আছে তাদের কাছে যাও। আপনি নবীরে পাইবেন কই? আপনার নবী আছে কোথায়? আমার নবী আছে কোথায়? নাইবে রাসূল যারা, আল্লাহর ওলি যারা, তাদের কাছে আছে। এখন আপনার এখানে তো প্রেম মহব্বত থাকতে হইব। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সব করলেন, আপনার আহলে বায়াতের প্রতি মহব্বত নাই। এইখানে একটা বড় কালো দাগ হইব, ভাই মিডিয়ারা আপনারা কাটা ছাটা কইরা আমারে কষ্ট দিয়েন না, মরে গেলেই শেষ। এই যে এই কথা কইলাম, শুধু এইটাই রিলস বানায় ছাইরেন না, যেটা শুরু থেকে কইলাম ওইটাও ছাইরেন। এত মিডিয়া চিন্তাও করা যায় না। আপনারা আমার ভাই, কেউ আমার বাবার মতো। আমি বলবো কোনো কাটাকাটি করেন না ভাইরা।
যেটা ভুল হইব সেই টাকাইটা দিয়ে শিল্পীরে বাঁচাবেন, কারণ শিল্পীদেরকে দিয়েই আপনাদের দিয়েই আমাদের প্রচার প্রসার। ছোট ছোট ভিডিও করে দিবেন, যেগুলো খালি মন্দ কথা এগুলাই দিবেন, এতে শিল্পীদের আঘাত আসে। দেখতেছেন তো দেশের পরিস্থিতি। আমরা গান না গাইলে আপনারা কই যাবেন? বাড়ির ভিডিও করে পাঠাবেন কোথাও? সম্ভব না, চলবো না ভাই। একজন শিল্পীর প্রয়োজন আছে, আপনাদের প্রয়োজনও আছে শিল্পীর। তার জন্য কাটাকাটি করেন। আমি এইটাই বুঝাইতে চাইতেছি যে ভালো কিছু প্রচার করেন। আপনি নামাজ রোজা হজ যাকাত সবই করলেন, কিন্তু আহলে বায়াতের প্রতি আপনার মহব্বত নাই, প্রেম নাই, এই ইবাদত মালিকের দরবারে কবুল হবে না। বাবাজান রশিদ সরকারের একটি গান পালা থেকে করি, এরপরে কিছু কথা বলবো। পাইব না নবীর শাফায়াত, নবীরা হলে বায়াতের উপর, যেই বান্দার নাই মোহাব্বত, নবীর আহলে বায়াতের উপর, যেই বান্দার নাই মোহাব্বত, পাট্টা কাফের দোজখের কীট, নবীর শাফায়াত পাইব না নবীর শাফায়াত। পাইব না নবীর খাজা আলিউন মাওলা। আমি যার মাওলা, আলীও তার মাওলা। আলীর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করলো তারা যেন আমি নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করলো। যারা মাওলা আলীকে শত্রু রূপে দেখলো তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো। আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করেন নাই, আল্লাহর জাতি নূর থেকে মুহাম্মদী নূরকে সৃষ্টি করলেন। মুহাম্মদী নূর অনেক লম্বা ঘটনা বাবা, অনেক গুরুজনদের কাছ থেকে শুনেছি। আমার মুহাম্মদী নূর যখন মাওলার কুদরতি চরণে সেজদায় গেলেন, সেজদায় পড়ে গেলেন কুদরতি চরণে, তখন
এই যে নবুয়ত এবং বেলায়েত, এলমে নবুয়ত এলমে বেলায়েত, এই জ্ঞানের যে বিষয়বস্তু ছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নূর মুবারকের বুকের মধ্যে ওখান থেকে নবুয়ত চলে গেলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশে, বেলায়েত রয়ে গেলেন বুকে। আমি আপনার কাছে একটু জানতে চাই, বুঝতে চাই, আমরা অনেকেই বলি যে আমার দয়াল নবী যে মোহরে নবুয়ত পেয়েছে, ওই মোহরে নবুয়তটা কবুতরের ডিমের ন্যায়। আমার রাসূল পাক যখন জীবদ্দশায় দুনিয়াতে আসলেন, অনেকেই মোহরে নবুয়ত দেখেছেন, কেউ বলেছেন কবুতরের ডিমের ন্যায়, অনেক পশম ধারা আবৃত করে ঢাকা ছিল। এবং আবু জেহেল কি বলছে সেটা আমি বলতে চাই না, এখন আমার একটু দরকার, আমি একটু জানতে চাই। 313 জন নবীর মধ্যে 312 জন নবী এক রকমের নবুয়তি পেয়েছে। আমার মায়ার নবী, দয়ার নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে মোহরে নবুয়ত, যেটা অসাধারণ কিছু। ওই কবুতরের ডিমের নেই সবাই বলে আসতেছে, আমিও বলি, সবাই শুনি। আমার একটু জানা দরকার ভাই, এই কবুতরের ডিমের হাকিকতটা কি? কবুতরের ডিমের মতো হইল কেন? এর মধ্যে তো অন্য কিছু হইতে পারতো না বাবা? আরো তো অনেক কিছু ছিল, হাঁসের ডিম ছিল, মুরগির ডিম ছিল, আর অন্যান্য পশু পাখি ডিম দেয় না। কেবলমাত্র কবুতরের ডিমের সাথে ইঙ্গিত করা হইল, এটার কারণ কি? এটা যে উপমাটা দিল, এটা কেন দিল? এই কবুতরের ডিমটা কিসের সাথে আমার মাওলার কি সম্পর্ক ছিল? ঘুরতেছি বাবা, ঘুরতেছি, আপনি একটু এটা বলবেন। আপনার কাছে আমি এটা একটু জানতে চাই, আসলে এটা কিসের নিশানা দেওয়া হয়েছে সৃষ্টিতে? এই নিশানাটা আসলে কিসের জন্য দেওয়া হয়েছে? এই যে বললাম, মান কুনতু মাওলাহু ফাজালিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ শেষ করলেন, বিদায় হজ শেষ করে ১৬ লক্ষ সহযাত্রী সঙ্গে করে গাদিরে কুম নামক স্থানের মধ্যে অবস্থানরত অবস্থায় সবাইকে বললেন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলো উপরের দিকে উঠায় বললেন যে আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা হলো আল কোরআন, আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আমার আওলাদ যারা, আহল যারা, তাদেরকে সন্ধান করো, তাদেরকে সন্ধান করো, তাদের কাছে আত্মসমর্পণ করো, তবেই তোমার মুক্তি হওয়ার রাস্তা পেয়ে যাবে। যারা আমার নবীর আহলকে ভালোবাসে না, আওলাদগণকে ভালোবাসে না, তারা কাকে ভালোবাসবে বাবা? এই যে সাধু সঙ্গ হইছে, আপনারা সবাই বুকের মধ্যে হাত দিয়া বলেন তো, এই যে গুরুর কাছে আমরা যাই, কেন যাই? মুক্ত হওয়ার জন্য যাই, মুক্ত হইতে যাই না? এখন যারা গুরুর কাছে যায় নাই, তারা তো মুক্ত হইতে পারবে না, মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি বলতে পারেন যে কেন, আল্লাহ চাইলেই তো হেদায়েত প্রাপ্ত করতে পারতো, করলো না কেন? সবাই যদি মুক্ত হয়ে যায়, বন্দী থাকবে কারা? সবাই যদি জান্নাতে যায়, জাহান্নাম বানাইলো কাদের জন্য? আল্লাহ তো বলছে সকল জাহান্নাম পরিপূর্ণ করবে, দোজক বেহেশত বানাইছে। তাহলে যারা পথে আসবে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবে, পাক পাঞ্জাতনকে ভালোবাসবে, তারা মুক্ত হবে, মালিকের সন্ধানও পাবে। যারা বিশ্বাস করবে না, দুনিয়ার মধ্যে খুব আনন্দ উল্লাস করে যাইতেছে, পরে বুঝবো। মুক্ত হওয়ার রাস্তা এই দুনিয়া থেকেই করে নিতে হবে, এই দুনিয়া থেকেই গুরু সঙ্গ নিয়ে মুক্ত হইতে হবে। গুরুর কাছে যাই মানুষ হই মুক্ত হওয়ার আশায়। আপনি একটু বলবেন ভাই, ওই যে কবুতরের ডিমটা কেন হইল, এটা কিসের ইঙ্গিত? এবং বর্তমানে আমার রাসূল পাক আছেন কোথায়? হ্যাঁ, নবীর প্রেম যেহেতু আপনার মধ্যে আছে, আপনি একটু বলবেন আমি আমার নবীকে কিভাবে দেখব? নবী ছিলেন, আছে, থাকবে, বিশ্বাস করি ঈমানের সাথে। আমি দেখব কিভাবে? আমার দেখার কৌশল আছে না? আপনার নবী, আমার নবী আছেন কোথায়? একটু মেহেরবানি করে বলবেন। মান কুনতুম মাওলাহু বলে হাদিসে দেখো না, ফাজালিহুল মাওলাহু রইয়াছে বর্ণনা। আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনে হয় এক শালা। আমি যার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা,
সাফায়াত পাইব না নবীর সাফায়াত কাটটা কাফের দোজখের গীত নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত। আজকের গান আমি কমিটি বলবো না, এখানে আপনারা সবাই গানের আশিক। আপনাদের বিচার, আপনাদের সিদ্ধান্ত। আজকে একটি পালা বন্টন করে দেওয়া হয়েছে। 1:07 আমি আমার পালা নিয়ে দাঁড়িয়েছি। যিনি বেলায়েতের পালা গিয়েছেন ধন্যবাদ জানাই, অতীব চমৎকার, খুবই সুন্দর ওনার কথা বলা, সব দিক মিলিয়ে বেশ ভালো, সময়টা ভালো কেটেছে। আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, আমি বলবো আমার বাবাজিরা যে সিদ্ধান্ত দিয়েছেন ওনারা বুঝে শুনেই সেই সিদ্ধান্ত আমাকে দিয়েছেন। কিন্তু আমি একটু লজ্জা বোধ করছি একটা জায়গায়। আমি বলবো এটা আমার দুর্বলতা না, তবে এখানে যদি কেউ আঘাত করলেও করতে পারে, কারণ একটা তাল গাছে অনেকগুলো তাল হয়, যে তালটা পাকা হয় বা মনে হয় এটাকে চিবাইলে রস বের হবে, মানুষ বাঁশ দিয়ে হয় গুতা দেয়, আর নাহলে বড় ইটের চাক্কালে ঢিল মারে, ঠিক নেই কেন? তালটা রস আছে, এটা নিয়ে সালনের মধ্যে লইয়া এটা দিয়ে তালের পিঠা হয়, বাইরে ফ্রিজিং করে রাখলে আর বহু রকমের পিঠা বানিয়ে খাওয়া। আজকে এমন একটা কিছু আসলে বুবার মুখে বুলি ফুটলে যা হয়, আমার সাথে সে এইভাবে কখনো কোনো স্টেজে এই আচরণটা আমার সাথে সে করে নাই। আজকে যেটা করেছে এই টোনটা আজকের জন্য না, জায়গা বুঝে মাল বাজারে তুলবা। অনেক কথা, এত কথা যদি কই গান গাম কখন? আমি ফকির লালন স্যার একটা গান করি আগে। এক জায়গায় একটু ধরলাম, এত জ্বলছে, হ্যাঁ বাকিরা তো জানে কি করে, একটু জিজ্ঞেস করলাম, প্রশ্ন তো করিই নাই, খালি প্রথম মন্ত্র জিজ্ঞেস করছি, এতে আপনার ফাটছে। আর যদি টাইট করে ধরি তো আমার এখানে জবাই করে যাইবেন। আমি আগে আপনাকে একটা কথা বলি, খাদিজা ভান্ডারীকে বলবো, 2 নামে যে পাড়া দেয় ওই ব্যক্তির নির্ঘাত মৃত্যু। আমাদের আঞ্চলিক ভাষায় বলে, একটা বিশ্রী কথাই বলে, এটা আমি বলবো না। একজনের জামাই আছে, জামাই ছাড়া আরেকটা থাকলে ওইটারা কি কয়? আচ্ছা আমি এটা না কই, হয় জামাইয়ের মন রাখবেন নাইলে হেডের মন রাখবেন, দুইটা একসাথে চালাইলে জীবন টিকবো না। কি আপনি প্রথমত একটা আদবের খেলাপ করেছেন, যেহেতু বলেছেন যে নবুয়তটা, যে পৃথিবীর বিশ্বের গুরু হইলেন নবী রহমতুল্লিল আলামিন। এই মালাটা আমি আপনাকে পরাইতে চাই। দেন 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 দেন। এটা আমি কেন দিলাম, তার এই কথাটার মধ্যে খুব সম্মান ছিল, তার যে অপূর্ণতাটা, বিশ্বের গুরু যদি নবী রহমতুল্লিল আলামিন হয় তাহলে নবুয়তের পালাটা আমার, তাইলে আমি তার গুরু, তাহলে সে আমাকে মালাটা দিয়ে ইজ্জত করার প্রয়োজন ছিল, এটা তার মাথায় ঢুকে নাই। এটা তার মাথায় ঢুকে মানে কাঁথা সেলাই করতেছে ঠিকই, পিছনে গিটুটা ছোট মানুষ, এটার দিন শেষে টান দিলে তো বেরবের 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 বেরবের। কাঁথা সেলাই করার আগে
আগে আইল ঠিক করেন, সেলাইটা কোন দিকে যাবে। গিটু দেওয়া শিখেন। মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলছেন, যেই পাতিলে রান্না খাইবা পাতিলের নাই তলায় আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাব এই রঙের মেলা। আমি আপনাকে এই কথাগুলো বলতাম না, তো আজকে আপনার রূপটা একটু ভিন্ন দিকে, একটা জালালি একটা ভাব দেখতেছি। তো আপনি যত জালালি হইবেন আপনার ভাই তত জালালি হইতে পারে। আর আপনি যে কথা যেখানে আমাকে আঘাত করেছেন সেখানে আমার আলোচনা আছে। আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রোজে বীজে জন্ম নিলে। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রোজে বীজে জন্ম নিলে। আমেনাকে মা বলিলে, আমেনাকে মা বলিলে, প্রকাশিলেন মদিনায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি বাবা, আমি চেষ্টা করেছি আপনার কথা রাখার জন্য, যে 63 বছরের নবী, এর আগে কি ওইটা এখানে বলা হয়েছে। তনয় মানে সন্তান, পুত্র। তনয় মানে পুত্র। আমার যে ছেলে সে আমার তনয়, আমার সন্তান। নবীজির 3টা রূপ। কয়টা রূপ? একটা বাশারি, বাশারিয়তে মুস্তাফা, একটা মালিকিয়ত মুস্তাফা, আর একটা হাকিকতে মুস্তাফা, নুরানিয়তে মুস্তাফা। 63 বছরের যে জিন্দেগি, তিনি আবির্ভাব হইলেন জাহিলিয়াতের সময়, আয়ামে জাহিলিয়াতে। আচ্ছা চিন্তা করেন, শেষের প্রশ্ন এই 12:30টায়, যে দয়াল নবী বর্তমানে পালাটা, কিন্তু পালাটা কি আমাকে দয়াল নবীর দিয়েছে না নবুয়তের দিয়েছে? পালাটা আমাকে নবুয়ত না, প্রশ্ন করছে দয়াল নবী কোন জায়গায় আছে। হ্যাঁ, এটা কথা হইল, বুঝে না, বুঝে না। গাড়ি দিয়ে নিয়ে কিছু বুঝাইন, কিছু বললেন। হ্যাঁ, আরে আপনি 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 বাংলাদেশের একজন লিজেন্ড। আপনাকে এখানে কেউ না চিনলে আমি চিনি। আপনি কে? আপনার পরিচয় আমি জানি না। দয়াল নবী কোথায় আছে?
আমি বলবো দয়াল নবী মদিনায় শুয়ে আছে, রওজায়ে মুবারকে জিন্দা আছে। আর আপনি মনে যেটা আশা করছেন শোনার জন্য, এটা আমি কয়ে দেই, আমার দয়াল নবী আনফাসের সাথে মিশে আছে ওই সাধুগুরুর চরণে। এই যে দেখেন প্রত্যেকের আনফাসের সাথে, নিঃশ্বাসের সাথে নবী আছে, এই যে উপস্থিত। আপনি খুশি তো? আপনার শখ পূরণ হয়েছে? পরবর্তীতে প্রশ্ন করতে বুঝা করেন। নবুয়তটা কোথায় আছে বলে গেছে তো, যারা নবীকে ধারণ করেছে নবুয়ত তাদের কাছে। এই জন্য আপনাকে আমি আলাদা করে দিয়েছি বাবা, 3 ভাগে নবী। যিনি হায়াতুল মুরসালিন, পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামতের আগ পর্যন্ত যিনি হায়াতে জিন্দা। খাতামুন নবী হইছে, কিন্তু খাতামুন রাসূল তো বলে নাই, খাতামুন রাসূল বলছে। খাতামুন নবী, যে এই নবীর পরে নবুয়তের দায়িত্ব আর কেউ পাবে না, কিন্তু খাতামুন রাসূল। কিন্তু আদম নবী 950 বছর ছিলেন। এক একজন নবীর নবুয়ত কাল নির্ধারিত ছিল, আমার নবীর নবুয়ত কাল নির্ধারিত না, এটা আনলিমিটেড। এটা পৃথিবী কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হবে, এরপরে তো আবার কিছু না কিছু সৃষ্টি হবে, হবে না? হারিস মারিস জিন অসুর ছিল তো, ধ্বংস হয়ে গেছে। মানব সব ছোট মানব সভ্যতা এসেছে। আপনি কি মনে করেন না যখন হারিস মারিস ছিল তখনও আমার নবী ছিল? বিশ্বাস করেন না? না করলে আমার কাছে দলিল আছে। এই পৃথিবী শেষ হইয়া গেলেও আবার কোনো না কোনো সৃষ্টি হবে, তখনও আমার নবীর নবুয়ত জারি থাকবে, তখনও আমার নবীর নবুয়তের পাওয়ার থাকবে। আল্লাহ বলছেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি আপনাকে যে গানটা দিচ্ছি, এক দোকানদার, এক আজাইরা লোক দোকানে গিয়ে কইতেছে, কাকা আমার 760টা মসুরির ডাল দেন। 760টা। দোকানদার মেজাজটা কেমন লাগে, 760টা মসুরির ডাল। কয় তুমি একটু কষ্ট করে 250 গ্রাম লও। কয় কাকা কেমনে? কয় আমার একটা ছেলে আছে, এটা আজাইরা, এটা গনছে 760টা দিলে 250 গ্রাম হয়, তুমি লয়ে যাও। আপনার ছেলেটা কই আছে? কয় খুব কাজ না, কয় ডালগুলা গনতে গনতে আর পারে না তো, কয় কটা ডাইল আর কটা সাল মিশাইয়া বাড়িতে দিয়ে রাখছি, এগুলা গনতাছে। ওইগুলা গনা শেষ হইলে তুমি আইসো। যে গেছে দোকানদারের কাছে খরিদ করতো, দোকানদারের বোকা বানাইতো, হ্যাঁ নিজে ব্যাগ করলে ফিরে আইছে। আমি কার কাছে গেলাম? আমার সেও আজাইরা লোক, আমি মনে করি আমার সেও আজাইরা কোনো লোক আছে। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রোজে বীজে জন্ম নিলে, আমেনাকে মা বলিলে, ওই আমেনাকে মা বলিলে প্রকাশিলেন মদিনায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, রাসূল যিনি। নবীর 4 সন্তান, 4 সন্ততি গনা, এই হইল সৃষ্টির বাসনা। 4 সন্তান, 4 সন্ততি গনা, এই হইল সৃষ্টির নমুনা। 3 বিবি হয় ছাইয়া দেনা, 3 বিবি হয় ছাইয়ে দেনা। 11 জন বাদ পড়ে রয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, রাসূল যিনি নয় গো
তিনি আব্দুল্লাহর তো নয় রাসূল। মোহাম্মদ জন্মদাতা আমার নবী হইলেন ধর্ম পিতা। মোহাম্মদ জন্মদাতা নবী হইলেন ধর্মের পিতা। লালন বলে সৃষ্টির লতা, ফকির লালন বলে সৃষ্টির লতা। আল্লাহ মিশিয়া রয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। প্রশ্ন করলেন, আপনি বলবেন নবী মোহরে নবুয়ত কবুতরের ডিম্বের ন্যায় কেন? এর হাকিকত কি? এটা তো শুধু কবুতরের ডিম্বের নেই এমন তো ছিল না। এটাকে কেউ দেখেছে একটা সিলমোহর ছোট, কেউ দেখেছে একটা পাখির ডিমের মতো, কেউ দেখেছে একটা লাল গোশতের টুকরা, ঠিক না ছোট? আবার কেউ দেখেছে এক গুচ্ছ চুল কেশ। বিরক্ত হইতেছেন আপনারা? রাতটা যাইতেছে না, ধরে রাখতে পারতেছি না। সালমান ফার্সি, হযরত সালমান ফার্সি আমার নবীর মোহরে নবুয়ত দেখে, সে ছিল একজন দাস, খরিদ করা কৃত দাস। সালমান ফার্সিকে আমার নবী কিছু খেজুর নিয়ে নবীর কাছে আসছে। সাহাবীরা, আনসারি সাহাবীরা জিজ্ঞেস করছে, সালমান ফার্সি এটা কি, এই খেজুর কি এটা কি তুমি সাদকা মানে সদকা হিসেবে এনেছো? একটা সদকা হয় না, নাকি গুরু দক্ষিণা হিসেবে এনেছো? তো সদকা কাকে দেয়? যারা মিসকিন সচরাচর তাদেরকে সদকা দেয়। তা আমার নবী কি সালমান ফার্সি থেকে সদকা নিবে? আনসারি সাহাবীদের প্রশ্ন জবাব, আমি সদকা আনছি। যাও, আমার রাসূল সদকা নিবে, যাও পাল্টাই নিয়ে আসো। সালমান ফার্সি আবার গেছে। ছোট সালমান ফার্সি ওই সাহাবীর একজন কৃত দাস ছিল, বলছে তুমি যদি এই 1 বছরের মধ্যে এতগুলো খেজুর গাছ আমরা লাগাই দিলাম, সেবা করবা, যতক্ষণ না ফল ধরবো এই গাছের খেদমত করবা, ফল ধরলে তোমার মুক্ত করে দিব। তো সালমান ফার্সি সব গাছের যত্ন নিলেন, সব গাছে ফল দিলেন, একটা গাছে ফল দেয় নাই। নবীজি বলছেন, এই গাছটা কে লাগাইছে? বলছেন হযরত ওমর ইবনুল হযরত উসমান যুন্নুরাইন। হযরত উসমান বলছেন, হুজুর এই গাছটা আমি লাগাইছি। কই গাছটাতে তো ফল হয় নাই, তাড়াতাড়ি পরিবর্তন করো, আরেকটা গাছ লাগাও। আরেকটা গাছ লাগাইছে, পরের বছর ফল আসছে। এই ফল রাসূলকে দিয়ে বলছেন, হুজুর আমি নাজরানা স্বরূপ আপনার কাছে নিয়ে এসেছি। আমার রাসূলুল্লাহ বলছেন, তোমরা সবাই সালমান ফার্সির সেই তবারকটা গ্রহণ করো। সালমান ফার্সি নবীর পৃষ্ঠদেশে গিয়ে দেখলেন মোহরে নবুয়ত, বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দর জিনিস আমি পৃথিবীতে আর দেখি নাই, আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। আমার দয়াল নবী সালমান ফার্সিকে ভক্ত বানিয়ে নিলেন। এখন এত রূপ ছিল, উনার খায়েশ হইল কেন কবুতরের ডিম্বের? সৃষ্টিতে আওয়ালে আহাদ, দিয়মে আহম্মদ, তিয়মে ময়নার গলার হার, চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূরিণী, ষষ্ঠমে একে
তিন গাছে বৃক্ষের ফুল, সপ্তমে এভাবেই তো, অষ্টমে দুনিয়ার কুল, আটটা স্তর পার হইলেন, ডিম্ব আকারের ন্যায় আল্লাহ পাক ছিলেন, যেখানে আত্মা রূপে আমার মা ফাতেমা ছিলেন উপরের খোসা রূপে। মা ফাতেমা ছিলেন ডিমের খোসা, আর ডিমের ভিতরের সাদা পাতলা একটা পর্দা থাকে, সেটা ইমাম হাসান, এরপরেরটা ইমাম হুসাইন, এরপরেরটা আমার মাওলা আলী, এর ভিতরেরটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। আর ওই ডিমের যে আত্মা, একটা ডিম, এটা তাপ দিলে এটা থেকে বাচ্চা বের হয়, নিশ্চয়ই এটার মধ্যে আত্মা আছে। আত্মারূপে ছিলেন আমার সাই প্রভু নিরঞ্জন। সৃষ্টিতেই তারা ডিম্ব আকারের ন্যায় ছিলেন, এবং পরবর্তীতে আমার নবীজিকে ধাপে ধাপে সাজিয়ে রেখেছেন ময়ূরী রূপে। আমার নবীজির সামনে একটা আয়না গেছে, যখন আয়না রূপের সামনে গেল, ময়ূর তার নিজের রূপ দেখলেন, এই শরীর থেকে ঘাম ঝরলেন 12 ফোঁটা। আমার সেই ময়ূর সেদিন পূর্ব দিকে ফিরে 5টা সেজদা দিয়েছেন, শুকরানা সেজদা। সেজদা দিয়ে বলছেন, ইয়ামান রাব্বুকা, আমি আমার সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছি। সেই দিন দেহের ঘামগুলো যখন পড়ে গেছে, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আমরা তো সেই ময়ূরের অঙ্গে ছিলাম, এত দামি এক বস্তুর থেকে আমরা আলাদা হয়ে গেছি, আমরা কি বিফলে যাব? সেই দিন 12 ফোঁটায় আকাশ বাতাস চন্দ্র সূর্য লৌহ কলম জীব মানব দানব ফেরেশতা ইনসান প্রত্যেক কিছু আল্লাহ ওই ময়ূরের অঙ্গের ঘাম দ্বারা সৃষ্টি করেছেন। এই জন্য মুসলমানের 5 ওয়াক্ত নামাজ ওইখান থেকে শুরু, এবং পূর্ব দিকে ফিরে সেজদা দেওয়ার কারণে আমাদের খুতবাটা এখনো পূর্ব দিকে ফিরেই পাঠ করতে হয়। খুতবাটা পূর্ব দিকে ফিরে ইমাম সাহেব পাঠ করতে হয়, এর কারণ আগ থেকে। আরেকটি প্রশ্ন, বর্তমান রাসূল কোথায় আছেন? তো বলেই গেলাম, বেলায়েতের মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবেন? আমি আমি আমার বন্দনা গানের পরে আমি যেই কথা বলেছি, আমি এখনো এই কথাটাই বলবো। যদি কোনো লোক যারা গুরু ধরে নাই, তার সাথে আমার কোনো তর্কও নাই, বিতর্কও নাই, ওনাকে নিয়ে সমালোচনা করারও আমার দরকার নাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, মনে একলা চলো। এখন উনি আমাকে যেখানে আঘাতটা করছে, আপনি তো হাতে হাত দিয়ে মুড়ি ধর নাই, আপনি কি একটা কথা বললেন। এখানে বহু লোক আছে যারা জন্ম দিছে সন্তান, এরপরও বাপ হইতে পারে নাই। রশিদ সরকার বাবা বলছেন, বিয়ে করলে বউ পাওয়া যায়, একজন সঙ্গের সাথে মিলে না, কি দিয়া করব গুরুর সত্য গুরুর ভজনা। বিয়ে করলে বউ পাওয়া যায়, কিন্তু একজন নিগুর সাথী পাওয়া যায় না। আপনি হাত দিয়া বায়াতের কথা বললেন, অথচ আমার নবীর কাছে 4 জন খলিফা। আপনারা যারা 4র্থ খলিফা মনে করেন, তিনি 4 নম্বর খলিফা। যারা আপনারা মনে করেন মাওলা আলী, তিনি 1 নম্বরেরও 1 নম্বর। এই বাটপারের দল 4 নম্বরও নিয়ে ফেলাইছে। উনি কই মিডিয়া আছে, এত ডরাইলে গান বাজতে ছাইড়া দেন। কয় আমার ঠিক কাইটেন না, আপনার আমার কাইটটা সাইটা কাইটা সারাবারা করে দেন। তরিকতের জন্য মায়ের তো খাই নাই, মায়ের আমি খাইছি, রক্ত আমি ঝরাইছি, গাড়ির গ্লাস আমি ভাঙছে, আমার গাড়ির গ্লাস ভাঙছে, আপনার তো কিছু হয় নাই। আপনি যে বেলায়েত দিয়ে তরিকত প্রচার করবেন, আঘাত পাইছেন কতটুকু? আলেমরা পিড়াইয়া পায়ে দিয়া রক্ত বাইর করছে।
আপনি আমাকে বলেন আমি হাত দিয়া বায়াত হই নাই। আমি আমার যদি গুরু আমার ভিতরে জাগ্রত না হইতো আমি একটা লোকের পায়েও আমি সালাম করতাম না। আপনার যিনি মুর্শিদ আপনি এই পর্যন্ত, আল্লাহ মাফ করেন, বড় ভান্ডারী মাফ চাই, আপনার যিনি পীর আপনি তার বছরে কয়বার দেখেন বাস্তবে? কয়বার দেখেন? আপনার গুরুকে যদি এই মানুষগুলোর মধ্যে না আনতে পারেন, তাই না, আপনি কি গান করেন বাবা? হ্যাঁ, জগৎময় গুরু একজন। আমার নবীর 4 জন খলিফা থাকার পরেও আমার নবীজিকে চর্মচোখে হযরত ওয়াইস আল কারনি, উনি তো রাসূলকে দেখেন নাই, কিন্তু স্বপ্নযুগে তিনি মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন। পরেও মাওলা আলীর হাতে তিনি বায়াত নিয়েছিলেন, কিন্তু নবীর আশেক হয়েছিলেন আগে, বায়াত হয়েছিলেন তিনি পরে। তো আশেক হইয়া নবীর জুব্বা মুবারক পাইছেন। আমার শত খারাপ কর্মের মধ্যে একটা কর্ম যদি আমার গুরুর পছন্দ হয়, আমি কি হেদায়েত হইতে পারি না? আপনি হাত দিছেন, কত দুনিয়াবি একটা উত্তর দিই। এমন কত লোক সন্তান জন্ম দিছেন, অথচ যারা জন্ম দিছে তারা বৃদ্ধাশ্রমে। জন্ম দেওয়া সন্তান 5 তলাতে, আর যারা জন্ম দিছে সে বৃদ্ধাশ্রমে আসেনি। তাহলে জন্ম দিলেই বাবা হওয়া যায়, আবার জন্ম দেয় নাই তিনি অনেক সন্তানের বাবা। আমি হয়তো বা হাতটা রাখি নাই, তার নামটা তো আমি বলি, তার নজরটা তো আমার উপরে আসতে পারে নাকি? এখানে কোনো কিরে বাবা, আমার মনে হয় এটা কোনো জায়গায় ষড়যন্ত্র চলতেছে, হইতেও পারে। হ্যাঁ, ষড়যন্ত্র হইতে আল্লাহ বুঝদান করুক। কে বলছে আমার গুরু নাই? তাহলে আমার শব্দটা আসে কোত্থেকে? আমার শব্দটা আসে কোত্থেকে? যদি শব্দটা আসে, নিশ্চয়ই আমার এখানে গুরু একজন আছে। আমি আপনারে দেখাইতে পারবো না, এটা আমার ব্যর্থতা। তবে আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনি যখন খানকায় যাবেন তখন আপনি আপনার পীরের কথা বলবেন, আর যখন আপনি পাবলিক মজলিসে বসবেন তখন আপনার গুরুকে আপনি হাইট রাখবেন, আপনি সবাইকে গুরু মানবেন। আমি যখন আমার খানকায় যাব তখন আমি আমার গুরুর তাবেদারি করব, আর যখন মজলিসে আসবো তখন প্রত্যেকে আমার গুরু। আমি ওনাকে টাইনা আইনা আমার যেই রূপটা ভালো লাগে আমি ওই রূপের মধ্যে বসাবো, ওই রূপটাকে আমি খেদমত করব, এটা আমার চিন্তা। আপনি এইভাবে আমাকে বলছেন, আমি সবার মাঝে কষ্ট নয়, লজ্জা পাইছি। তবে এই লজ্জাটা যেন আমার ফুলচন্দন হয়, এর চাইতে ভালো কিছু আমার জন্য আল্লাহ রাখতে পারেন ইনশাআল্লাহ। প্রশ্ন একটা ঝাড়ি দিয়ে গেছে, কার সাথে কি কন্টেন্ট পান না? হ্যাঁ, খাদিজা ভান্ডারী আমারে ভাই বলে, আমি বোন ডাকি, তবে মাঝে মাঝে উল্টায়। কেন উল্টায় আমি বুঝছি। দেখেন, ডুব দিয়া যে একের ঘরে ব্রহ্মপদ তুচ্ছ করে, আমি ধনী বলি সেই জোরারে না আছে ধনের বড়াই। সে হইয়াছে মানুষ রতন, সব 2000 কিচ্ছু নাই। পরশ মণি সরস ধ্বনি, প্রেম সায়রে খেলছে লাই। নবতের পালায় গান গাইব, কিন্তু নবত পর্যন্ত পৌঁছাইতে গেলে যদি বেলায়েতের রাস্তায় হাঁটতে হয় আমি হাঁটবো, আমি হাঁটবো। আমার নবীকে পাওয়ার জন্য আমি সব করবো না। সালমান ফার্সি আমার নবী, প্রায় ঘটনাটা আমি এখন বলতে চাই নাই, এখন বলবো আলোচনায়। হযরত আক্কাস পুরো আরবের মধ্যে ঘোষণা হয়েছে, আমার দয়াল নবী
একটু নার্ভাস ফিল করছেন, মানসিকভাবে একটু তিনি ভেঙে পড়ছেন। বলছেন, আলী, আমার একটু একা একা লাগছে, আমাকে একটু একা থাকতে দাও না। হুজুর, আপনি শরীরটা আপনার একটু কেমন যেন ঘাম ঘাম লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি হয়েছে? আমার নবী টের পেয়েছিলেন যে কিছু একটা ঘটতে চলেছে। বলছেন, আমি যদি কারো কাছে ঋণী থাকি একটু জানিয়ে দাও, যদি কেউ আমার কাছে কিছু পায় আমি বিদায় হওয়ার আগে আমি তার ঋণটা আমি পরিশোধ করব। সবাই জানছে, সবাইকে বলছে যে আমার নবীর কাছে কি কেউ কিছু পাও? সবাই বলছেন, না, আমরা রাসূলের কাছে কিছুই পাই না, বরং রাসূল নিজে আটার বস্তা কাঁধে করে আমাদের জন্য আমাদের ঘরে ঘরে পৌঁছাই দিয়ে গেছে। আমরা নবীর কাছে কি পাই? ওই আকাশ শুনেছিল যে মোহরে নবুয়ত কেউ যদি দেখে আর কেউ যদি এটার প্রতি সম্মান করে তাহলে তার ভাগ্য খুলে যাবে। ওই চিন্তা করে বাবা, আপনারা ওই চিন্তা করে আকাশ বলছেন, আলী, আমার একটা পাওনা ছিল। বলছেন, তোমার কি? তুমি কি পাও? কারণ আমার নবী যখন যুদ্ধ করতে যায়, যুদ্ধে গিয়েছেন, তখন যুদ্ধের মধ্যে যুদ্ধ চলাকালীন আমার গায়ের মধ্যে কিছু বাড়ি, চাবুকের বাড়ি পড়েছিল। এই চাবুকের বাড়িটা আমি ফেরত দিতে চাই। মাওলা আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান বলছেন, এই আক্কাস, তোমার কি মাথা নষ্ট? আমার দয়াল নবী শয্যাশায়ী, তুমি কি বলো? আক্কাস বলে, আপনারাই তো বলছেন কিছু পাইলে দেন আর নাইলে ফেরত দেন, তাহলে আপনি তো আপনাদের কথাই রাখলাম। তোমার যত মন চায়, যদি সত্য হয় আমরা চারজন তোমার সামনে, আমাদের গায়ের মধ্যে যত পারো আঘাত করো, আমরা প্রতি উত্তর দিব না। আমার দয়াল নবীর সাথে এই বেয়াদবিটা কইরো না। আক্কাস বলছেন, ঘটনা আমার সাথে, আপনারা কে? ঘটনাটা তো আমার সাথে, তাহলে আপনারা কেন আসছেন মাঝখানে? যিনি আমাকে দিয়েছেন ফেরত আমি দিলে তাকে দিব, আমি আপনাদেরকে কেন দিব? আমার রাসূল বলছেন, আক্কাস, সত্যি আমি তোমার আঘাত করেছি। আক্কাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি। আক্কাস বলছেন, হুজুর, আপনি কিছু মনে না করলে আমি এটা ফেরত দিতে চাই। আমার রাসূলুল্লাহ বলছেন, আক্কাস, তুমি একটা কাজ করো। এত সাহাবীরা, আনসারী গোত্রের সাহাবী, অনেক খলিফারা এখানে, তুমি আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যাও, এই ঘরটার মধ্যে ঢুকায় তোমার মনে তৃপ্তি ভরে তোমার যত ভালো লাগে তুমি আমাকে ফেরত দাও। আক্কাস বলছে, ঠিক আছে, মানলাম। ঘরের মধ্যে গেলেন, গিয়া সেরা নবীজি জুব্বা মোবারকটা কেবল উপর করবে, আক্কাস হুট করে চুমু দিয়ে আমার নবীজির পায়ের মধ্যে জড়ায় ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে কত ভুল করেছি। আমি শুনেছি আমার মায়ের কাছে এই মোহরে নবুয়ত দেখলে তার জীবনের সমস্ত পাপ মাফ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি কৌশল অবলম্বন করেছি, এটা ছাড়া আমার কোনো পথ ছিল না, আমাকে ক্ষমা করে দেন হুজুর। আমি দেখার জন্য এই ছলনা করেছি, আপনি যদি আমাকে মাফ না করেন আমি এখনই জীবন দিব, আমি এই মুখ কাউকে দেখাইতে পারবো না। আমার নবী আক্কাসের হাত ধরে বের হয়ে আসলে বললেন, আক্কাস, এর জন্য শুধু তুমি না, তোমার 14 পুরুষ যারা গত হয়েছে এবং 14 পুরুষ যারা আসবে তারা প্রত্যেকেই জান্নাতের অংশীদার। আবু জাহেলও তো দেখেছিল, আবু লাহাবও তো দেখেছিল। তো কোরআন কি বলে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব। দেখে নাই আবু লাহাব নবীজিকে আদর করে নাই? অনেক আদর করেছেন। ও
ভক্তি আদর করার পরেও কেন আল্লাহ তার উপরে ধ্বংস নাজিল করেছেন? ওই যে নবীর প্রতি যখন থেকে বেয়াদবি করা শুরু করেছিল তখন থেকে আমার নবীর থেকে তার আলাদা হয়ে গিয়েছিল। আবুল হেকাম যিনি ছিল জ্ঞানীর পিতা, অথচ রাসূল বলছেন চাচা আপনি তো আবুল হেকাম নয়, আপনি মূর্খের পিতা, আপনি আবু জাহেল। মহানবত কেউ নাম শুই না ভক্তি দিয়া চুম্বন করেও পার পাইয়া যাইব, আবার কেউ দেখেও বা ইমানের হইল। নামাজ রোজা হজ জাকাত এগুলো আমল, এগুলো আমল, কিন্তু ইমান হইলেন ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন বাবা, একটু হার্ড হইল, উঁচু গলায় কথা বলছি, আমি ওনার হয়ে বলছি। একটা প্রশ্ন করব, একটা, যে বাবা আপনি বলছেন যে বেলায়েত হয় খোদাই শক্তি সিনার এলেম বলে যারে, এটাই তো যেটা আমাদের মধ্যে একটা ভাবের উদয় হয়েছিল। আমি তো আসলে আপনার আমার নবুয়ত দিয়েছেন, আমার গন্ডি না, কিন্তু উপায় কি বলেন? আপনি বলবেন দয়াল নবীর কাছ থেকে সিনাই সিনাই এটা মাওলা আলী পায়, মাওলা আলী পায়, মাওলা আলী থেকে ইমাম হাসান পায়, ইমাম হুসাইন পায়, ইমাম হুসাইন থেকে পেয়েছিল একটা শিশু আলী আসগর, বয়স 6 মাস। এই 6 মাসের আলী আসগর সেই দিন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। কারবালার প্রান্তরে আমার নবীর সমস্ত যারা বংশীয় ছিলেন সবাই শহীদ বরণ করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। সিনার এলেমটা কিন্তু এই পর্যন্ত সমাপ্ত, বুঝেন? ঠিক আছে নি? এই পর্যন্ত যে বেলায়েতটা আসছে সিনাই সিনাই, এটা কেমনে আসছে? ইমাম হুসাইন কার কাছে দিয়ে গেছে? এই সিনার এলেমটা এই পর্যন্ত কারবালা পর্যন্ত স্থগিত। এখন যে বেলায়েতটা চলছে এই বেলায়েতটা কিভাবে আসছে? এটা সিনাই সিনাই কার কাছ থেকে কে পাইছে? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। যদি স্বপ্ন যুগের কোনো কথা বলেন তাহলে আপনি ভুল স্বীকার করবেন, জহির পাগলা আপনি হাত দিয়ে মুড়ি ধর নাই, এটা আমার বলা ভুল হয়েছে। কোনো স্বপ্ন যুগের কথা চলবে না, আমি মানব না। যেহেতু আমারটা আপনি মানতে পারেন নাই, তুইলা ধরছেন, আপনার সারা রাত্রে কোনো কল্পনা জল্পনার কথা আমি মানব না। হয় রক্ত দেখাইবেন, ব্লাড দেখাইবেন, কারণ ব্লাড আছে না। নবী তরু শাখা আলী, হাসান বসরি তার পহেলা কলি, 14 সিঁড়ি পর ফুল ফুটেছে হযরত খাজা উসমান হারুনি। সিলসিলা সাজরানামা আছে, তাহলে মাওলা ইমাম হুসাইনের পরে এই সাজরানামাটা আর কোন জায়গায় গিয়ে ঠেকছে? এটা আপনার কাছে প্রশ্ন। রাসূল যিনি নয় গো তিনি, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। আজকে জামে গরম হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ আল্লাহ গো, আপনি কই আছেন? আমি কথাগুলো বলার পরে বললাম একটু আস্তে বাবা, একটু আস্তে। নীরবতা পালন করেন। হ্যাঁ একটু একটু আস্তে বাবা, কথা বললেন না আপনারা, একটু কথা বলি। জানি, বুঝতে পারতেছি সময় চোখের পলকে চইলা যাইতেছে, কারণ সুখের রাত্র তাড়াতাড়ি যায়, বিপদের রাত যাইতে চায় না। আজকে সুখে পড়ছি, দুইজনই বিশেষ করে পছন্দের মানুষ নিয়ে আইছেন,
দেখতে দেখতেই রাত পার হয়ে যাইতেছে। কয় সখীপুর টাঙ্গাইল আসছে, এই আচরণ আমার সাথে কোনোদিনও করে নাই। আমি তারে বোনের মতো দেখি, আমারও সে ভাইয়ের মতো দেখে। আমিও এটাই ভাবতাছি, কোনোদিন আমার এই কথা জিজ্ঞাসা করলো না। মদিনার গোলামি আমায় দে। আমি গত 2-3 দিন আগে একাধারে 2 দিন গান করলাম, এই গেছি। একজন অর্ডার করছে, গাইলাম, তখন কিছু কইলো না। আজকে টাঙ্গাইল আইসা ভাবের মানুষ দেখে এই কথা কইলো, কারণ কি? আচ্ছা কইছে যেহেতু, তাহলে আমিও একটা ভাব দেই। এখন ভাব দিতে যাই হিতে বিপরীত হয়ে গেছে গা, খুব খেপছে। হ্যাঁ আচ্ছা, আপনি সব মাইনা নিছেন, আপনার ভিতরে খুব বিনয় ছিল, নবীকে ভালোবাসছেন, প্রাধান্য দিচ্ছেন, সুন্দর কথা। তাইলে নবী গুরু হইল, বেলায়েত শিষ্য হইল, আপনি তো আমার একটা মালা দিলেন না। গুরুকে মালা দিয়া বরণ করতে হয়, এটা কোরআন হাদিসে কোথাও আছে? এটা আপনার কাছে আমি একটু জানতে চাই। আচ্ছা, ফুলের মালা আসেনি? আছে আছে। এই যে মালাটা, আগে কথা বুঝেন, এই মালাটা যখন, মানে এই ফুলটা যখন হইছে, ফুটতেছিল, সর্বপ্রথম এর থেকে মধু সংগ্রহ করছে কে? এটা খাওয়া জিনিস নেই। এর মধ্যে একটা কিছু বসছে, পোকায় খাইছে। আমি শিষ্য হইয়া আমার গলার মালা আমার গুরুর গলায় দেই কিভাবে? হাকিকত সম্বন্ধে একটু বুঝতে হয়। আপনি আমার গুরু, যদি আপনি আমার গুরু, আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের প্রতি আমার প্রেম আছে। যেই মালা আমার গলায় পড়বে, আমি যেটা পরব, আমি সেই স্তরে এখনো পৌঁছাই নাই যে আমার গলার মালা আমার গুরুর চরণে দিব। আমি গলার মধ্যে যে দিব এটা দেওয়া সম্ভব না, আমি তার চরণে দিতে পারি, কারণ এটা তো আমার গলায় ছিল নি বাবা। খুব রাগ হইছে, মালা দেয়নি দেখা। মালা কয়টা লাগবে আপনার? হ্যাঁ, আমি তো ভাবছি যে কথা বললে তো অনেক কথা বাবা, হাল চাষ করার আগে নিজেকে আত্মসমর্পণ করতে হয়। আমি আমাকে পরিশুদ্ধ করার জন্য আপনার চরণে অর্পণ করে দিতাম। গুরুর কাছে তো আমি সবকিছু, আমি নিজেই তো গুরুর চরণে বিলীন হইতে চাই। একটা মালার লাগে মন খারাপ করছে না? টাঙ্গাইল ফুলের দোকান নাই, দোকান কিনা দিব। হ্যাঁ দেখছেন, মালা অতিরিক্ত পরায় গলার মধ্যে পোকা পরাইছে। কত কথা বললো, আমি বললাম আপনি যে এত কিছু বললেন, আপনি কার সাথে কি বলেন আপনি বুঝেন, জানেন? একটু তাল কইরা বলেন না। এটা নিয়ে অনেক কথা, তালের কথা কইলো। তাল পাকা থাকলে সবাই বাঁশ দিয়া খোঁজে। আরে মিয়া, কি যে কোন এইসব, এত বড় গাছের মধ্যে এখন বাঁশ দিয়া খুঁচায় তাল পাড়ার সময় আছে নাকি? তালে এমনি বাইকে পড়ে। দেখেন তো কি অযৌক্তিক কথাবার্তা। তাল গাছে আজ পর্যন্ত কেউ খুঁচায় তাল পারছে শুনছেন এমন কথা? খাদিজা ভান্ডারী যার রহমতে আপনাদের সাথে সামনে কথা বলে, যার ভালোবাসায় সে বিচরণ করে, খাদিজা ভান্ডারী ছোট হইতে পারে, খাদিজা কোনো মানুষ না হইতে পারে, কিন্তু যার ভালোবাসার ছায়ার তলে সে আছে, যার ভালোবাসার মাধ্যমে সে আছে, খাদিজা যাকে ভালোবাসে সে কিন্তু নগণ্য না। আমি আমার ওই সত্তার কথা বলছি যে খাদিজারে আপনি মানে কার সাথে কি কইতাছেন? ওই যে সত্তার প্রতি আমার বিশ্বাস, যাকে আমি ভালোবাসি, যার মাধ্যমে আমি বিচরণ করি, আমি সেই সত্তার কথা বলছি। আমি কি আপনারা আমার কথা কইছি যে আমার দেখে ভয় পান? এই কথা আমি বলবো কেন? আমি তো আরেকজনের অধীনস্থ অবশ্যই। কয় তালটারে চিপা পরে জানি কি কইলো, শরীরে খুব ঝাঁকাইলো। রস বের করে তালের পিঠা বানায়, এরপরে এটারে ফ্রিজিং করে রাইখা দিয়ে অনেক রকমের পিঠা বানায়। এখন মানুষ তাল খায়ও না বেশি। সে তাল হইছে, আমি চিপা তার মাথা নষ্ট করতেছি, এটা বুঝাইতে চাইলো আর কি।
নরম পাইলে মানুষ সবাই কষ্ট দেয়, তারা আঘাত করে। আমি বলছিলাম আপনি তো কারো হাতে হাত রেখে বায়াত নেন নাই, তাইলে আপনি কি এই যন্ত্রণাটা বুঝবেন? ভাইরে, বায়াত না নিলেও কারো প্রতি আত্মবিশ্বাস ভালোবাসা থাকলে তার অবস্থানটা ঠিক আছে। আমি তাকে মন্দ বলি নাই, আপনি আগে বোঝার চেষ্টা করেন। আমি এটা বুঝাইতে চাইছি, গুরুর সাথে সম্মুখ সাক্ষাতে যে প্রেমটা হয়, স্বপ্ন যুগে সেই প্রেমটা হয় না। আমি কিন্তু আপনাকে ছোট করে কথা বলি নাই। আর কথা বলার সময় বাউল শিল্পীরা একটু উচ্চ গলায় কথা বলে, আপনি যে তখন চিল্লাপাল্লা করলেন তখন তো আমি রাগ হইনি। শিষ্যরা তো একটু এলোপাথারি চলবেই, শিষ্যরা তো খালি আওলা ঝালা করবই, গুরুর কাজই তো তাকে গুছায় দেওয়া। আপনি যে রাগ হইলেন, আপনি যে মন খারাপ করলেন, কয় স্বপ্ন যুগে যদি কোনো কিছু বলে তাইলে এটা আমি মানবো না। তাইলে বলতে হবে খাদিজার যে ভুল হয়েছে, স্বপ্ন যুগে কিছু পাওয়া সম্ভব না। আপনি যদি শাহানশাহ আল্লাহর অলির কাছে কিছু পেয়ে থাকেন ভালো, শাহানশাহ বাবাই আপনাকে রাস্তা দেখায় দিবে যে তুমি অমুক জায়গায় যাও, দেখায় দিবে। অবশ্যই বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকলে হবে। আমি কিন্তু এটাকে ছোট করে দেখি নাই, কিন্তু আপনি হয়তো বা ওইটা একটু অন্যরকম ভাবে দেখছেন। আপনার সাথে কি আমার শত্রুতা আছে? আমারে কি আজকে আপনাদের মাঝে আনছে আপনার সাথে রাগারাগি করতে, ঝগড়া করতে? এটা তো কোনোদিনও হইতে পারে না। আমি কথাই এইভাবে বলি, বুঝলাম না আমি কেউ ভালোবাসলে এমন গজব হয়ে যায় কে? আমি ভালোবাসা দেই, কিন্তু এটা কেমন জানি গজব হয়ে যায়। মানে আমার ভালোবাসা সবাই খালি মন্দ ভাবেন। আচ্ছা, সমস্যা নাই। আপনি যদি আমারে বইলা খুশি থাকেন, আমার কোনো কষ্ট নাই। কারণ গুরুই শুধু শিষ্যকে উদ্ধার করবে না, শিষ্য অনেক সময় গুরুকে উদ্ধার করবে। আপনি গানের একটা কথা বললেন মহর্ষি মনমোহন দত্তের, সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছু নাই। পরশমণি সরস ধ্বনি প্রেম সাগরে খেলছে লাই, সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছু নেই। এমন সময় আসে যে মুখ রেখে সে কথা বলে না, কান রেখে সে কানে শোনে না। গুরু তো এমন সত্তা, যার মুখ আছে হাত আছে, কিন্তু সে সবকিছু ধরতে পারে না, সবকিছু বলতে পারে না, বললেও সে বলে না। আমি না হয় একটুখানি বইলেই ফেলছি, আপনি তোমার অন্যভাবেও বুঝাইতে পারতেন। আমি আপনাকে ভাইয়ের মতোই দেখি, এর বাহিরে অন্য কিছু দেখার সময় সুযোগ আমার নাই। এক নৌকার মধ্যে পার হইলে তার কোনো ভয় থাকে না, দুই নৌকায় পা দিলে অনেক কিছুই হয়। ওর একটা কথা কইলো, আপনারাই অনেক কিছু কয়ে দিলেন, কই এই কথা আমি মুখে বলতে চাই না। মানুষ এখন বোঝে সুসু কইলে কি হইব, মানে কোনটা হইব এটা মানুষ বোঝে, আর মানুষকে বুঝাইতে হইব না। আমরা একের নৌকাতেই আছি, দুইয়ের নৌকাতে নাই। আপনার ভাই হিসেবে দেখি, আজীবন ভাই হিসেবেই দেখবো, অন্য চোখে দেখার কোনো সুযোগ সময় কিছু নাই। আমি আগে থেকেই সিট বুকিং। সম্ভবত মাঝে মধ্যে ওর দিকে তাকাইলে বাবার কথা মনে হয়, এই জায়গাটা সত্যি একদম। মালিক যদি একটা ছেলে সন্তান আমারে দেয়, তা জহির পাগলার মতো ফেস কাটিং চেহারা জানি দেয়। বাপেরে তো পাইলাম না, ছোটবেলা থেকে বাপেরে হারাইছি, বাপ নাই। এখন আমার সন্তান হইলে তো বাপ ডাকতে পারবো, সে তো আমার বাপ হইব। এর মতো সুন্দর লাতুস লুটুস হইলে ভালোই লাগবো। বাপ ডাইকা মনে স্বাদটা একটু মিঠাই মনে, এই জিনিসটা করতে পারি। সাউন্ড সিস্টেম একটুখানি নয়েজ দিছে, কয় নিশ্চয়ই এটা ষড়যন্ত্র হইতেছে। আমরা তো ষড়যন্ত্র লয়ে বয়ে থাকি। আপনার পাশে সাউন্ড সিস্টেম, আমি এখান থেকে বললেও তো অনেক সময় লাগবে। এই বিষয়টা অন্তত বুঝেন না। যেখানে যাই সেখানে সাউন্ড সিস্টেম তার দলে থাকে। আজকে একেবারে কি সুন্দর করে কইতাছে, কয় ষড়যন্ত্র করতেছে। আসার সময় যে তারে 500 টাকা দিয়ে আসেন নাই, এর কি গ্যারান্টি আছে? হ্যাঁ, যদি খাদিজা কিছু বলে একটুখানি নয়েজ দিয়ে দিও, যাতে খাদিজার একটু ভালো করে বলতে পারি, তাই তো? এইসব চালাকি মানুষ এখন বোঝে। আরো অনেক কথা কইছি, এত কথা মনে থাকে নাকি? লিখতে লিখতে সময় পাইতাছি না, মানে এত কথা কয়ে গেল বাবা। আরে বাবা, একটু শান্ত হও ভাই, একটু শান্ত। আল্লাহ রাসূলের দোহাই লাগে, একটু শান্ত হও। এত রাগ হইছে, রাগ হইও না ভাই, রাগের জন্য বলি নাই। আসলে নবুয়ত আল্লাহর তরফ থেকে আসে, আর বেলায়েত দান করার বিষয়।
এই যে স্বপ্ন যুগের কথাটা বলা হইল, যে স্বপ্ন যুগ যদি হয় তাহলে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আসলে আমি যদি কষ্ট দিয়ে থাকি অবশ্যই আমি ক্ষমা চাইবো, এখানে তো ছোট বড় হওয়ার কিছু নাই। নবুয়ত কিন্তু দান করার জিনিস না, বেলায়েত দান করার জিনিস। কারণ আদম আলাইহিস সালামের এক সন্তান ছিল যার নাম ছিল শীষ আলাইহিস সালাম, তাই তো বাবা? তিনি কিন্তু আল্লাহর তরফ থেকে দান ছিলেন, যার নাম ছিলেন এই শীষ নবীর আরেক নাম ছিলেন হেবায়েতুল্লাহ। হেবা অর্থ দান। তাহলে বেলায়েত দান করার জিনিস। এইটা রুহানি ভাবেও দান করা যায়, সরাসরি ভাবেও দান করা যায়। আরো অনেক কথা আছে, কথা জিজ্ঞেস করছে জবাব দিব ইনশাল্লাহ। একটা গান করি। কাছে জানগা মহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলারে, বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, জানা লোকে জানা পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি জানিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি চিনিতে চাও মাওলা। ওই মুর্শিদের তাওয়াজ্জ নিয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাদ যাকাত শিখাইব তোরে, মুর্শিদের তাওয়াজ্জ নিয়া নিগুম ঘরে বসো যাইয়া, এলেম জেকের সালাদ যাকাত শিখাইব তোরে। ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলা, হায় রে হায় ওরে বেলায়েতে কুবরা কায়েম করছে যারা, মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে। ও ভাই রে ভাই, ও মুমিন ভাই, বেলায়েতে কুবরা কায়েম করছে যারা, মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে। মানুষ নয় সে সামান্য, কলব হইছে চৈতন্য, তার কলব হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য, জনম ধন্য হইছে যায়া অলি আল্লাহর কাতারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাওলারে। হাসিল করবি
যদি হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো বলি মন্তরে। ও ভাই রে ভাই, ও মুমিন ভাই, বেলায়েতে আবরার হাসিল করবি মন আমার, এমন ইবাদত করি বলো মন্তরে। যেমন খোদাকে দেখিতেছ দেখা সেজদা করতেছ, খোদাকে দেখিতেছ মনে, খোদাকে দেখিতেছ দেখা সেজদা করিতেছ। এইরূপ না পারলে যেন খোদাই দেখে তোমারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা। মনরে মন খুদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তুতা পাখি পরানো ভরে। ও ভাই রে ভাই, ও মুমিন ভাই, রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তুতা পাখি পরানো ভরে। রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ, রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ। পীরের সাথে নাই সম্বন্ধ কইরা মাইয়ারো ফেরে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে। বেলায়েতে ইনসান মনে, বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানরা মুহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলা। ওনার কথার পিছনে এই গানটা আমার গাইতে হইল। আমি এই গান আগে কখনো গাই নাই, আজকেই প্রথম। যেহেতু কথার পিছনে চলে আসছে, অন্য গানগুলোই বেশি আসে। তো এখন একটা মানুষ সিনাই সিনাই, আমি বলছিলাম কথার কথা যে বেলায়েত হয় খোদাই শক্তি, সিনাই এলেম বলে জানে। আর বলতেছে সিনাই এলেম যদি হয়ে থাকে, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজশু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছ থেকে আসছে হাসান বসরি বা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সন্তান ছিল আলী আসগর। আলী আসগরের সাথে সিনাই সিনাই একটা মহব্বত হয়েছিল। এরপরে আলী আসগর তো কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, তাই না বাবা? তাইলে এখন সিনাই সিনাই কিভাবে কি আসে বিষয়, এর একটা বিষয়বস্তু একটু বলেন। এখন কথা হইল, ইমাম হোসেন তিনি আমাদের ইমাম, উনি কিন্তু পাক পাঞ্জাতনের একজন। আমার কথা কি বুঝতে পারতেছেন বাবা? উনি পাক পাঞ্জাতনের একজন। তো মাওলা আলী করিমুল্লাহ ওয়াজশু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিনাই সিনাই তাকে কিছু দিবে, ওই বিষয়টা অনেক পরে। উনি তো পাক পাঞ্জাতনের একজন, উনি তো ইমাম, তাই তো বাবা? মাওলা আলী করিমুল্লাহ ওয়াজশু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাসান বসরিকে সিনাই সিনাই একটা লেনদেন করছে। এখন নবীর আওলাদ, নবীর বংশধর আর সিনাই সিনাই এলেমের বিষয়টা কিন্তু একটুখানি ভিন্নতা আছে। যেমন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই যে এঁঠো দুধ বা এক গ্লাস পানি ছিল, ওইটা খাওয়ার পরে বেলায়েত প্রাপ্ত হয়ে গেছিলেন। তাহলে এইখানে পাক পাঞ্জাতনের একজন ইমাম হোসেনের সাথে সিনাই সিনাই একটা মিল হইল। এরপরে এই আলী আসগর আসলেন, উনি ইমাম ছিলেন, উনি থাকলেও ইমাম, না থাকলেও ইমাম।
ওনাকে ওখানে যে সমাপ্ত হইছে উনি বুঝাইতে চাইতেছে আলী আসগর তো কারবালার প্রান্তরে ইমাম হুসেনের সন্তান আলী আসগর কুলের মধ্যেই যে পানির জন্য যখন হাহাকার করতেছিল তখন এজিদের দল এই মারওয়ানের মাধ্যমে, এজিদের প্রধানমন্ত্রী ছিলেন মারওয়ান, তার সৈন্যদলরা তাকে তীর নিক্ষেপ করে বুকের এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বের করে দিছে। সেখানে সে শাহাদাত বরণ করেন, বিদায় হন। তাহলে এরপরে আর কি আছে? এরপরে কি কেউ নাই? অবশ্যই আছে। ওখানেই কিন্তু সমাপ্ত হয় নাই ভাই। আমি যদিও এর সিলসিলা সঠিক কিভাবে বলবো বুঝতে পারতেছি না, আমি যেটা জানি না সেটা নিয়ে তর্ক করব না, কিন্তু আপনি যে বলছেন আলী আসগর পর্যন্তই শেষ, এটা শেষ না। ওখানে জয়নাল আবেদিন ছিলেন, ইমাম হাসানের পুত্র জয়নাল আবেদিন ছিলেন, তাকে বন্দি করে নিয়ে গেছিলেন এজিদ। বন্দি করে নিয়ে যাওয়ার পর ওখানে অনেক ঘটনা ঘটে, কিন্তু যে কোনোভাবে জয়নাল আবেদিন সেখান থেকে বেরোয় গেছিলেন মোহাম্মদ হানিফার মাধ্যমে। মোহাম্মদ হানিফ হলো মা ফাতেমাতুজ জোহরা, ওনার কিভাবে বলবো, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু হানুফানগরের ওই রানীকে বিবাহ করেছিলেন গোপনে, হানুফা সুন্দরীকে বিয়ে করেছিলেন। ওই ঘরে একটা সন্তান হয়েছিল, সেই সন্তানের নাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন মোহাম্মদ হানিফা, আমার নবীর নামের সাথে মিলে। উনি উদ্ধার করে নিয়ে গেছিলেন জয়নাল আবেদিনকে। তাদের বংশ পরম্পরা যেভাবে আছে এটা আপনি একটু খোঁজ করে দেখেন মেহেরবানি করে, ওই খোঁজ খবর আমি দিতে পারবো না, ওইটা আপনি একটু বের করে নিন যদি আপনার বেশি দরকার থাকে। অত কিছুই যদি ইসলামের ইতিহাস জানতাম তাহলে তো আমি এখানে থাকার কথা না। এটা হইলো একটা বিষয়। আর ওই আলী আসগর ওখানেই সমাপ্ত, বিষয়টা ওইখানে না, সমাপ্ত হয় নাই ওখানে। এই যে যদি বলতেন সিনাই এলেমের যে বিষয়টা, এটা হইলো ওই যে মাওলা আলী থেকে হাসান বসরি পহেলা করি 14 সিঁড়ি পরে ফুটে খাজা উসমান হারুন, এই যে খাজা বাবার যে সিলসিলাটা এইটা আসে, এটা জীবনী পড়লেই তাদের নামগুলো জানা যাবে। সবগুলো তার মুখস্থ করে নিয়ে কেউ বসে থাকে না। আমি মিথ্যা কথা বলতে পারি। অনেকেই বলে 313 জন নবী, এর মধ্যে অনেক নবীর নাম সর্বোচ্চ 25 থেকে 26টা নবীর নাম অনেকেই জানে, আর এর বাহিরে জানে না। তাইলে 313 জন নবী যে আছে, এখন আমি যদি নবীর নাম বলা শুরু করি, মুসা নবী, ঈসা নবী, তারপরে ইউসুফ নবী, ইয়াকুব নবী, আয়ুব নবী, শীষ পয়গাম্বর, এরকম সুলেমান পয়গাম্বর, এরকম নাম বলতে বলতে পরে যদি আমি আমাকে গ্রামের কয়েকজনের নাম বললে দিয়ে কেউ না করবো, কারণ এই নামগুলো তো অনেকে জানে না, কারো তো না করার সুযোগ নাই। কারণ সে যখন জিজ্ঞাসা করবে এটা আপনি পাইছেন কই, আমি যদি বলি অমুক জায়গায় পাইছি, এতটা ঘাইটা দেখার মতো সময় আছে কই? কারণ যেখানে নামই আসছে 25 জন নবীর, আরো তো নবী ছিল। তো এই মূল বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক না করাই ভালো। কিন্তু সিনাই এলেমটা হাসান বসরি থেকে খাজা উসমান হারুনি আসছে, পরবর্তীতে এভাবে আসছে। আমি এই পর্যন্তই বললাম, আরো অনেক কথাই আপনি বলছেন, আপনি একটু বলবেন আমারে। আমি ফুল না দেওয়াতে যে আপনি কষ্ট পাইছেন, আপনি আঘাত পাইছেন, আমি আদবের বরখেলাপ করেছি, আপনি আমাকে আদবের বরখেলাপের কথাটা না বলে মালা যে দিছেন, এতেই কিন্তু আমার বোঝা হয়ে গেছে যে আমার মালাটা দেওয়া উচিত ছিল। কিন্তু আপনি এটা বইলা কিন্তু আপনি আর আপনার জায়গায় ঠিক থাকেন নাই, আপনিও আমার মতোই হয়ে গেছেন, মানে সমানে সমানে আর কি। এখন আর সেই জায়গার মধ্যে আপনি রন নাই। কাউকে লজ্জা দিতে হইলে মাইরা দিতে হয় না, ইশারায় দিলেই হয়। এখন আপনারও লজ্জা নাই, আমারও লজ্জা নাই, দুই বেশরম একসাথে। সত্যি হইলেই তো এটাই সত্যি, মিথ্যা কথা বলছি। এখন খুব প্রেম দেখায় এসব মালাটা দিছে আমারে। আমি যদি কালকে ফুলের মালা না, কালকে কি মনে আছে তো? কালকে মালা দিবস। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। দিনে মালা দিবস। মালা আপনি আমারে বলবেন, আমি যদিও এই জিনিসটা বুঝতেছি না, আমার গুরুকে যেভাবে মালা দেওয়ার দরকার আমি দিব, কিন্তু মালা দেওয়া, মালা দিলে গুরুকে ভক্তি ভালোবাসা জানানো হয়, এছাড়া ভালোবাসা জানানো হয় না, এটা কি কোনো দলিলপত্রে আছে কি? আমি গুরুকে মালাটা দিলে আমার ভক্তিটা হইল, নইলে হইল না, এটা কি কোনো দলিলে আছে কিনা? আমার গুরু যে, সে তো অনেক কিছু জানবে না? আমার চোখ দেখলেই তো বোঝার কথা যে আমার ভিতরে কি চলতেছে। আমি যে তাকে ভালোবাসি, আমি যে তাকে আমার মাথার মনিব করে রাখছি, সে তো আমার চোখ দেখলে, আমার আজিজি মিনতি দেখলেই হবে, খালি মালাটার দিকে দেখলো আর কিছু দেখলো না। এটা কেন আপনি করলেন, এটা আমার একটু বলবেন, এটাই আপনার কাছে আমার একটু জানা দরকার। আমার বাবাজি আমাদের তরিকত ফাউন্ডেশনের একজন সম্মানিত ব্যক্তি, উনি বলছে, বাবা
পালা গান তো হবেই, তোমার মানে আমাদেরও দোষ নাই, আমি সভাপতি আমারও দোষ নাই, যারা গানের কথা বলতেছে তাগর দোষ নাই, দোষ হইল তোমার। হ্যাঁ দোষ তো আমারই, আমি কি লিগা গানটা গাইছিলাম। হ্যাঁ সাহস আছে, বুঝছি বাবা, আমি জানি কোন গানের জন্য আপনারা এমন করতেছেন। এখন আমি কি করবো বলেন, দোষ যে আমার, আমি দোষটা মাথায় তুলে নিব? আপনারা খুশি হইবেন তো? একটা প্রশ্ন করে নেই ছোট করে, আমি তো অত কথা বলি নাই, যদিও কত প্রশ্ন পরে করবো, আগে গানটা গায়ে নেব। আচ্ছা তাহলে বাই গাক, আমি আর গাইতেছি না। প্রেমে কি জানি কয়, তোমার সঙ্গে প্রেম করি আমার প্রেম করেনি। আচ্ছা একটা বিচ্ছেদ গাই নাকি বাবা, ভাব বিচ্ছেদ। অনেক কথা বলেছি বাবা, আর পালা করতে গিয়ে অনেক কথা বলতে হয়। সত্যিকার অর্থে আপনাদের সামনে কথা বলবো, যা জানাবো তা আপনারা, আমি বললাম না যে শিল্পী হিসেবে দেখলে অনেক ভুল আমাদের দেখবেন, আমরা তো আপনাদের সন্তান সমতুল্য, কি বা জানি কি বা বলবো। আমার মনে হয় পালা গান আর সামনের দিকে যাবে না, তো আমি এটাই বলবো। হ্যাঁ পালা গান একটা করে থাকবে, এরপর একটা ভাব বিচ্ছেদ থাকবে, ছোট্ট করে খালি একটু দাঁড়াবে তো উনি। আমি ভাব বিচ্ছেদ গাওয়ার আগে ছোট্ট করে একটা কথা একটু বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমরা সবাই জানি 570 হিজরি 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আবির্ভাব ঘটেছে, কিন্তু এর একটা হাকিকত আছে। 9ই রবিউল আউয়াল আমার মায়ার নবী দুনিয়াতে আগমন করেন, তার পবিত্র আবির্ভাব ঘটে, কিন্তু প্রকাশ হয়েছে 12ই রবিউল আউয়াল। এসেছেন শুক্রবার দিন, প্রচার হয়েছে সোমবার দিন। আমার একটু জানা দরকার, আপনি একটু বলবেন উনি 3 দিন কোথায় ছিলেন? 3 দিন কোথায় ছিলেন? যখন দুনিয়াতে কেউ আসেন, আমার আল্লাহ নবী তো ভিন্ন জিনিস, দুনিয়াতে আসার পর উনি 3 দিন যেখানে ছিলেন সেখানে কি কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল? কোনো কিছু খাবার গ্রহণ করেছিলেন নাকি কোনো ধ্যানে ছিলেন, কোনো ভাবে ছিলেন? 3 দিন পরে আসলেন কেন? আর এসেই তার প্রথম কথাটা কি ছিল? উনি প্রথম কথাটা কি বলেছিলেন? একটাই কথা বাবা, আর বেশি বলবো না। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গ হলে বলে আমি জন্মপথে উদ্ধার হই। যদি সাধুর সঙ্গ নিতাম, যদি সাধুর সঙ্গ পেতাম, আমি সাধুর সঙ্গে চলে যেতাম, সাধুর রঙে রং মিশাতাম, সে রং আমার হলো কই। এই যে সাধু সঙ্গ পেয়েছি, আপনাদের মাঝে দাঁড়িয়েছি, গান করার সুযোগ হয়েছে, কথা বলেছি, মানুষকে মানুষ দেখলেও তার অনেক কিছু শেখা হয়ে যায়, বোঝা হয়ে যায়, জানা হয়ে যায়। আপনাদের এত জ্ঞানী গুণীজন, আপনাদের মাঝে আমি দাঁড়িয়েছি, আমাকে দাঁড়ানোর যোগ্যতা করে দিয়েছেন। আমি কি আমল করেছি, কি কর্ম করেছি আমি জানি না, কিন্তু এটা শুনেছি গুরুজনদের মুখে, যে যেমন আচরণ করবে তার নাকি আবার ওইভাবেই আসতে হবে। এই মানব কুল বড় কঠিন কুল, অনেক কষ্টের পরে মানুষ মানব কুল পায়। আমি কি এই মানব কুল আর পাবো? যদি আমি এই মানব কুল পাই, তবে যেন এই সাধু সঙ্গ পাই, তবে যেন আমি জয়নাল সার সঙ্গ পাই, তবে যেন আমি আমার বাজান শামসুচানের সঙ্গ পাই, আপনাদের সঙ্গ পাই। কারণ এই ক্ষণিক সময়ে, এই অল্প সময়ে এই প্রেম ভালোবাসা মহব্বত করে সেবা করে আসলেই অতৃপ্ত প্রাণটা ভরে নাই। যদি অনন্তকাল ভালোবাসতে পারতাম, অনন্তকাল সাধুসঙ্গ করতে পারতাম। শুনেছি সাধুসঙ্গ করলে দাঁড়িয়ে আছে সে দাঁড়াই থাকবে, তার বসার আর সুযোগ নাই। যে বসে আছে সে বসেই থাকবে, কেউ ডাকলেও সে শুনবে না। সে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতেই থাকবে, সে আর পিছন দিকে তাকাবে না। তো আসলে সেই সাধু সঙ্গ যদি পেতাম,
মালিকের কাছে, আমার মনিবের কাছে একটাই চাওয়া, একটাই আকুল আবেদন, আমি একটা দরখাস্ত দিয়ে রাখলাম মাওলা। আর একটা আক্ষেপ আছে আছে আছে, সত্য কথা। এখানে আশেক আর মাসে, আমি মিডিয়ার সামনেই বলছি, আমার মতো ছেলে যদি হইতো, এর আগে আমি যদি মা ডাইকা দেই শেষ নি। কি কন আপনারা? মার বয়সী না, বাবা সত্য সুন্দর কিনা বলেন? আমার মতো একটা সন্তান পাইলে আপনি খুব খুশি হইতেন, আর যিনি আমাকে গর্ভে ধরেছেন তাহলে উনি কত খুশি, কি বলেন? তাহলে আমার ওই মায়ের পাশে একটু জায়গা আপনারে দিয়ে দিলাম, জান আরে আরে, এটাও তো মায়ে ডেকে দিলাম, জান। আজকে তো কেন মা লাগেন খাতে জাম্মা। আমি কিন্তু শুনেন, আমি কিন্তু তার আশাটা পূরণ করছি। সে বাঞ্ছা করছে, আমি বাঞ্ছা পূরণ করছি। মায়ের যা মা ডাকতে কোনো সমস্যা। আপনি পৃথিবীতে যে কোনো নারী সামনে পাইলে আপনি একমাত্র যদি তাকে মায়ের নজরে দেখেন, আপনার জীবনে আপনার শরীরের একটা পশম পর্যন্ত দাঁড়াইব না, ঠিক। আর আপনি আমাকে কি বললেন যে আমাকে কি বোঝাইতে চাইলেন? আমার এই দিন নাই, আমি বুকিং, কি আমি বুঝলাম না আসলে। ফালতু কথা। আপনি বুকিং আর আমার তিনজনে বাবা অলরেডি ডাকে। বাবারে, এই চিন্তা নিয়ে যদি বাউল গান গাইতাম তাহলে বউয়ের সিরিয়াল এলেঙ্গার থেকে ভৈরব যাইত। এই জন্য বলছি, আপনি যা বলছেন আমি আবার কাউন্টার দিলে এই রাইটটার অনেক দাম, হ্যাঁ, আরেক রাত লাগবো, আরেক রাত লাগবো। এই রাইটটার অনেক দাম। কি মনে করেন? যা প্রয়োজনীয় তাও বলতে হয়, যা না প্রয়োজনীয় তা বলার দরকার কি? দরকার নেই, কোনো দরকার নেই। একটা কথা বলছেন, মালা নিয়ে বলার পরে বলল যে মালা, হ্যাঁ দেখেন বাগানে অনেকগুলো ফুল ছিল, সবগুলো ফুল কিন্তু মালা হয়ে আসে নাই, অবশ্যই না। কয়েকটা আসছে। কিছু বান্ধবীর হাতে গেছে, কিছু মন্দিরে গেছে, এই ফুলগুলো সাধুর গলায় লেগেছে। আপনি যাই কিছু কোন বাউলের চালাকি, আপনি মধু পোকার কথা বলেন, সরিষা ফুলের কথা যাই বলেন, যত করবেন চালাকি তত বুঝবেন চালাকি। আপনি এই মালাটাই যদি কাউকে পরায়া দেন, আপনি তৃপ্তি পাইবেন, যাকে দিবেন তিনিও তৃপ্তি পাবেন। কথা ঠিক নেই? আপনি আমাকে দেন নাই, এটা আমার কোনো আক্ষেপ না। আমি আপনাকে দিয়া শিখাইলাম যেন আগামীতে আমার জায়গায় কেউ থাকলে যেন ভুল না করেন, ঠিক না বাবা? হ্যাঁ, তো মালার কথা বাদ রাখলাম। প্রশ্ন একটা করে গেছে, আমি আগে উত্তরটা দিয়ে দিই। দয়াল নবী আগমন করেছেন 9 তারিখ, 3 দিন পর তিনি প্রকাশ পাইলেন। দেখেন, নবীর আগমনে সবাই যে খুশি হয়েছিল তা নয়। আমার রাসূল যেন হেফাজত থাকেন, এই জন্য আল্লাহর ধন আল্লাহ নিজে উঠাই নিয়ে গেছে। 3 দিন পরে প্রকাশ করলেন, যখন দেখলেন যে সব ক্লিয়ার, এইবার পাঠানো যাবে, তখন আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এবার আমি প্রকাশ করব। আর নবীজির জবান খুলেছে 2 বছর পরে। কয় বছর? 2 বছর। আমি হাদিস বলি, বুখারী শরীফ 5ম খণ্ড 77 পৃষ্ঠা। মাইকের আওয়াজ যদি এলাকার আলেম সাহেব থাকেন, আলেম সাহেব আপনি আসবেন, আর না হলে আপনারা বের করবেন। বুখারী 5ম খণ্ড 77 পৃষ্ঠা। নবীজি 2 বছর পর জবান খুলেছেন, বলছেন আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা একমাত্র রবের। আপনার প্রশ্নের জবাব দিয়ে দিলাম। এটারে পেঁচাইলে অনেক যাবে, প্রয়োজন কি? একটু আত্মার খোরাক হোক না। আর বলছেন মালা, এই বাবা মালা, ফুলের মালা, এই নয়নের মালা, দেখেন না, নামের মালা। ধরেন পালা তো শেষ নাকি?
হ্যাঁ